এই তিনটি সময় মানুষের মধ্যে শয়তান প্রবেশ করে আর মানুষকে বিভিন্ন অনাচার, অবিচার, অন্যায় অপরাধে মানুষকে জড়িয়ে ফেলে। শয়তানের কাজ হচ্ছে এই দিয়ে মানুষের ভিতরে প্রবেশ করবে। এক নম্বর যেটা বললাম, আল গাফলা, যে আল্লাহর স্মরণ থেকে মানুষ যখন গাফেল থাকে, এই সময়টা মানুষের মধ্যে কি করে, শয়তান বিভিন্ন অসওয়াসা দিয়ে বিভিন্ন অন্যায় অপরাধ, বিভিন্ন পাপাচার তার মধ্যে ঘটিয়ে দেয়। 2 নম্বর হচ্ছে আশ-শাহওয়াত, অর্থাৎ কুপ্রবৃত্তি, যে তার মধ্যে কি আপনার যৌন কামনা বাসনা, অর্থাৎ এমন এমন মানুষে এমন এমন সময় দেখা যাচ্ছে ভালো ভালো মানুষও বিভিন্ন নারী ফিতনা জড়িয়ে গেল, বিভিন্ন জেনাবা বিচারে জড়িয়ে গেল, বিভিন্ন হারাম নাজারে জড়িয়ে গেল, বিভিন্ন হারাম নাজারের মধ্যে ডুবে গেল। কেন? যৌন তাড়ানোর সময় নিজেকে কন্ট্রোল রাখা, আল্লাহর ভয় নিজের মধ্যে তৈরি করা, আল্লাহর ভয়ে সমস্ত জেনাবা বিচার থেকে বেঁচে থাকা, এটা অনেক বড় জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ। অতএব এই সময়টা যদি আপনি বেশি বেশি তওবা ইস্তেগফার না করেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় না চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যদি শয়তান থেকে আশ্রয় না চান, শয়তান আপনাকে দিয়ে কুকর্ম করে দিবে। অতএব এইটা একটা। 2 নম্বর হচ্ছে এই শাহওয়াতের সময়, যৌন তাড়ানোর সময় কুপ্রবৃত্তি যখন আপনার আসতে পারে, আপনার টের পাচ্ছেন, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ জেনাবা বিচার থেকে আল্লাহ আপনার কাছে আমি আপনার আত্মরক্ষা চাচ্ছি, আল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করেন সমস্ত ব্যভিচার থেকে, জেনার কাছ থেকে, গুনাহ থেকে। আর 3 নম্বর হচ্ছে আল গযব, অর্থাৎ রাগের